والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يريد الله به خير يصيب منه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহি বোঝ আমাদেরকে দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজানের তামাম বারাকাত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। যখনই শাবান এবং রমজান মাস আসত, রজব এবং শাবান মাস আসত, তো নবীজি এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা আমরা এখন বেশি বেশি পড়ব, বেশি বেশি। যারা মুখস্থ পারেন না লিখে রাখবো, একটা কাগজে লিখে রাখবো, দেখে দেখে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজান মাস হচ্ছে আল্লাহকে পাওয়ার মাস। রমজান মাস এজন্যই দিয়েছেন যেন বান্দারা আল্লাহকে খুঁজে পায়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, মহব্বত অর্জন করে। আল্লাহর মহব্বত ছাড়া সব কিছু তিতা তিতা। যার মধ্যে আল্লাহর মহব্বত নাই সে তো ইবাদত করে স্বাদ পাবে না। নবীজি কি পরিমাণ, নবীজির অন্তরে কি পরিমাণ আল্লাহ পাকের মহব্বত ছিল যে নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে যাইত, পা মুবারক ফুলে যাইত। আমরা কি জীবনে এমন নামাজ পড়তে পারছি যে আমাদের পা ফুলে গেল? পারি নাই তো। তো নবীজি এত লম্বা লম্বা সেজদা, এত লম্বা লম্বা রুকু এবং এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন কেন? মহব্বতের টানে, মহব্বতের টানে। মহব্বত এমন জিনিস, সেই মহব্বত আমাদেরকে হাসিল করতে হবে, অর্জন করতে হবে। শুকনা শুকনা ইবাদত আর কত। যে আল্লাহর মহব্বত অর্জন করবে সে আল্লাহ পাকের জন্য যে কোনো কিছুই বিসর্জন দিতে পারবে, সব কিছুই সে আল্লাহর জন্য বিসর্জন দিতে পারবে। আমরা যে সুদ ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, গীবত ছাড়তে পারি না, আসলে মহব্বতের কমতি, মহব্বতের কমতি। যদি মহব্বত থাকতো তো হায়রে আল্লাহ অসন্তুষ্ট হবেন গুনাহ করলে, তো বান্দা কিভাবে গুনাহ করবে? সুদ খেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, তো বান্দা সুদ খাবে কিভাবে? নামাজ ছেড়ে দিলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, তো নামাজ ছাড়বে কিভাবে? মহব্বতের কমতি। এজন্য এই মহব্বতের কবিতাগুলো শোনা, মহব্বতের কবিতাগুলো শোনা, এবং যারা আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, তাদের সংস্পর্শে আসা যাওয়া করা, উঠা বসা করা, আসা যাওয়া করা, উঠা বসা করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তো এই জামানায় কোনো আল্লাহওয়ালার সোহবতকে ফরজ মনে করি, কোনো আল্লাহওয়ালার সোহবতকে ফরজ মনে করি, ফরজ বলে আমি ফতোয়া দিয়ে থাকি। কারণ নেককারের সোহবত ব্যতীত মানুষের মধ্যে নেক জিন্দিগি আসে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা,
আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুই। নবীজি বলেন একা একা থাকার চেয়ে কোনো নেককারের সাথে থাকা উত্তম। আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, একা একা থাকার চেয়ে কোনো নেককারের সাথে থাকা উত্তম। আর খারাপ লোকদের সাথে থাকার চেয়ে একা একা থাকা উত্তম। কারণ যার সংস্পর্শে যাবেন তার আচার আচরণ, স্বভাব চরিত্র আপনাকে ঘায়েল করে নিবে, আমাকে ঘায়েল করে নিবে। এজন্য অসৎ ব্যক্তিদের সংস্পর্শে অল্প সময়ের জন্য না যাওয়া, সব সময় চেষ্টা করা ভালো লোকদের সাথে থাকা, সৎ লোকদের সাথে থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি আল্লাহকে মহব্বত যারা করেন, আল্লাহর জন্য হামেশা ছটফট করেন, তাদের সংস্পর্শে যদি আমরা থাকি তা আমাদের মধ্যেও আল্লাহ পাক এই ব্যথা দান করবেন, আমাদের মধ্যেও এই ব্যথা চলে আসবে। এটাই আসল নিয়ামত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, এটাই আসল দৌলত। সেই দৌলতের পিছনে আমরা ছুটি। কোথায় ছুটাছুটি করতেছি, কোথায় নিজের জীবনটাকে শেষ করতেছি, কি কাজে আসবে সেটা একটু ভাবার কথা, একটু ভেবে চিনতে দেখি আমরা। পবিত্র কোরআনে রব্বুল আলামিন মুমিনদের সিফত বর্ণনা করেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তাদের তো অবস্থা এই যে আল্লাহর প্রেমে তারা হামেশা ছটফট করতে থাকে, বেচাইনি এক মনোভাব, অস্থির। এই অস্থিরতা কিসের? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য স্বাদ পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতের ফোঁটা পান করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে সেই মাকাম নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি একটি হাদিস শরীফ পাঠ করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে নবীজি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইর, আল্লাহ পাক যার কল্যাণ চান, সফলতা চান, নাজাত চান, ইউসিব মিনহু, তাকে বিপদ আপদ দিয়ে আক্রান্ত করেন, কিছু না কিছু বিপদ তাকে দিবেনই। এত বড় দৌলত, আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত আপনি পাবেন, পরীক্ষা ছাড়া হবে? কিছু তো পরীক্ষা তিনি করবেনই। ওয়ালা নাবলু আন্নাকুম, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই। পরীক্ষা তিনি করতেই আছেন। যেমন মনে করুন বহু মানুষ আছে পাক্কা নিয়ত যে না খেয়ে মরলেও সুদ খাবো না, আছেন এরকম? তো এই লোকদের কাছে বারবার ব্যাংকের লোকেরা আসে, কিছু নেন, ব্যবসা বাড়ান, ঘর করেন, মাল উঠান। কি কঠিন তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করা। পাশাপাশি এমন বিপদ, কোথায়ও দুইটা পয়সা পায় না, বিপদও মারাত্মক। এই মুহূর্তে সুদ নেওয়া ছাড়া তার রাস্তা নাই। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। ধৈর্য ধরো, রাস্তা আল্লাহ পাক খুলবেন। তাকেও অবলম্বন করি, ধৈর্য ধরে এই বিপদে পা না দেই, যে পা দিয়েছে তার পা পুড়ে গেছে, যে হাত দিয়েছে তার হাত পুড়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। একজন পিতা, তার তো দরদ থাকা উচিত তার বাচ্চার প্রতি, তার সন্তানের প্রতি, তার পরিবারের প্রতি। আপনি যদি হারাম কামান, আপনার বাচ্চার হারাম খাবে, তো সে তো মানুষ হবে না, পশু হবে। ইতিহাসের কিতাবে আমরা পেয়েছি হাজ্জাজ ইবনে ইউসুফ, যে জালেম বাদশাহ, শুধু তার সামনেই ১.৫ লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে, তার চোখের সামনে ১.৫ লক্ষ মুসলমান। এই ১.৫ লক্ষ মুসলমানদের মধ্যে অনেক বুজুর্গ লোকও ছিলেন।
মুসলমানদের মধ্যে সে জালেম বাদশাহ, তো এত বড় জালেম সে হলো কিভাবে? ছোটকালে বাচ্চা থাকতে তার অসুখ হয়েছিল। রাজ পরিবারের লোক তো সকল হাকিমদেরকে ডাকা হয়েছে, অসুখ ভালো হয় না। আসলে শয়তানের কারসাজি। পরে শয়তান মানুষের আকৃতি ধইরা হাকিম হাকিম ডাক্তারের আকৃতি ধইরা আসছে, আইসা বলল একটা ছাগল জবাই করে তার রক্ত পান করাও, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তার কোনো কারসাজি সেখানে ছিল। পরে রক্ত তো হারাম, এই নিষ্পাপ বাচ্চাকে ছাগল জবাই করে রক্ত পান করাইছে, হারাম ঢুকাই দিল ভিতরে। পরে সে সুস্থ হয়েছে। এরপরে তো সে শুরু করলো, ভিতরে হারাম ঢুকে গেছে। আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করে বা দুর্নীতি করে, আসলে এদের মা বাবা এদেরকে হারাম খাওয়াইয়া পালছে। এদের মা বাবা এদেরকে হারাম খাওয়াইছেন। মা বাবাও চোর ছিল, হয়তো ছোট চোর অথবা বড় চোর, সুদ খাওয়াইয়া পালছেন। এখন এরা কি করব? সেই হারাম কাজে তারা জড়িত। আপনার যদি মন চায় আপনি সুদ খান, ঘুষ খান, প্রস্রাব পায়খানা খান, আল্লাহর হস্তে পায়ে ধরে বলি আপনার বাচ্চাদেরকে খাওয়াইয়েন না। বাচ্চাদেরকে রিক্সা চালাইয়া খাওয়ান, তারা মানুষ হোক, এই দেশে ভালো নাগরিক তৈরি হোক, দেশটাকে বাঁচান। এত সুন্দর দেশ পৃথিবীর জমিনে খুব কম আছে। এত সুন্দর দেশ, এত সম্পদে ভরপুর, মানুষগুলো এত ভালো, এত সরল। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো বলতেছিলাম যে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইর, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ দেন, বিপদ দিবেন। এখন বিপদে পড়লেই কি আপনি হারাম পথ অবলম্বন করবেন? আপনি ধৈর্য ধরেন না, ধৈর্য ধরেন, কষ্ট করেন একটু, আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ হারাম রাস্তা আমার সামনে উন্মুক্ত, আমি ইচ্ছা করলে হারামে জড়াতে পারি, কিন্তু তোমার মহব্বতে, তোমার ডরে ভয়ে আমি হারামে জড়াচ্ছি না, তুমি হালাল রাস্তা খুলে দাও। একটু চেষ্টা করা, তদবির করা, ধৈর্য ধরা, নামাজ পড়া, আল্লাহর কাছে চাইতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অসুখ বিসুখ বিপদ আপদ আসলে বিচলিত হতে নাই, মন ঘাবড়াইতে নাই, নিরাশ হইতে নাই, নিরাশ হইতে নাই। নিরাশ হওয়া নিষেধ। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না, নিরাশ হওয়া নিষেধ। অনেক বেশি আশা ভরসা আল্লাহ পাকের উপরে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে পূর্ণভাবে আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। যে আল্লাহ পাকের উপর ভরসা করবে, পাখিকে তিনি যেভাবে রিজিক দেন আমাদেরকেও সেভাবে রিজিক দিবেন। ওই ব্যক্তিকে যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, এই ব্যক্তিকে পাখির মতো আল্লাহ পাক রিজিক দিবেন। দেখেন, পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো চাষাবাদ নাই, নির্দিষ্ট ঘর বাড়িও নাই। সকালবেলা বাইর হয়, সন্ধ্যাবেলা পেট ভরা পরে যায়, কোনো পাখি না খায়া থাকে না। পাখির মতো রিজিক দিবেন। আল্লাহর উপর ভরসা করি। এক বুজুর্গ, সে এক জঙ্গল পার হচ্ছেন, পরে গাছের ছায়ায় বিশ্রাম করতেছেন, দেখলো যে অনেকগুলো হরিণ আসলো, পানি পান করবে, একটা কুয়া আছে। তো কুয়ার পানি তো অনেক নিচে থাকে, বালতি দিয়ে উঠাইতে হয়।
তো যখনই হরিণগুলো আসলো আর কুয়াতে মুখ দিল, আল্লাহর পক্ষ থেকে নিচের থেকে পানি এরকম উপরে চলে আসছে। হরিণগুলো মন মতো পানি পান করে চলে গেল। পরে এই লোকেরও পানির প্রয়োজন হলো, তো সে যাইয়া দেখে যে পানি অনেক নিচে। বালতি টালতি নিয়ে গেছে, বালতি রশি। তো সে আল্লাহ পাককে বলল, আল্লাহ, হরিণ আসলো, তাদের খাতিরে আপনি পানি এত উপরে উঠে দিলেন, আর আমি আশরাফুল মাখলুকাত, আমি আসলাম, পানি দিয়ে অনেক নিচে চলে গেল। তখন আল্লাহ পাক এলহামের মাধ্যমে জানাইলেন, এই হরিণগুলো তো পূর্ণ আমার উপর বিশ্বাস করে আসছে, আমি তাদেরকে পানি পান করাবো, আর তুমি তো বালতি আর রশির উপর ভরসা করে আইছো, বালতি আর রশির উপর ভরসা করে আইছো, এই জন্য সিস্টেম ওইভাবে রাখা আছে, বালতি আর রশি দিয়া পানি উঠাও, পান করো। আমার সম্পর্কে যার যেমন ধারণা, তার সাথে আমার আচরণ তেমন হবে। ও আনা মাআহু, হ্যাঁ, আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে, তার সাথে আমার আচরণ ওই রকমই হবে। আপনি যদি মনে করেন সুদ ছাড়া আপনার চলবে না, আমার ভাই, জীবনে সুদ থেকে বাঁচতে পারবেন না। আর আপনি যদি সিংহের মতো হুঙ্কার মারেন, সুদ খাবো না, মরলে মরে যাব, আল্লাহ আপনার জন্য হালাল রাস্তা খুলে দিবেন। ভারতের কবি জিগার মুরাদাবাদী বিছনায় পড়ে গেছেন, বাঁচবেন না আর। যেহেতু জাতীয় কবি, সরকারিভাবে ডাক্তারদের টিম আসলো তার চিকিৎসার জন্য। পরে ডাক্তাররা চিকিৎসা করে সিদ্ধান্ত নিলেন যে তার কোনো চিকিৎসা নাই, হ্যাঁ, যদি সে আবার মদ পান করা শুরু করে দেয়, আশা করি সে সুস্থ হবে। তখন জিগার মুরাদাবাদীকে বললেন, তুমি দেশের সম্পদ, জাতির সম্পদ, জাতীয় কবি, তুমি দেশের স্বার্থে আবার মদ পান শুরু করো, মানুষ তোমার দিকে চেয়ে আছে। তো জিগার মুরাদাবাদী বললেন, ডাক্তার সাহেব, যদি আবার মদ পান শুরু করি, কতদিন হায়াত পাবো, বাঁচবো কতদিন? বলল, 5-6 বছর তো বাঁচবেন। জিগার মুরাদাবাদী অসুস্থ অবস্থায়, কারণ একটু আগে হযরত থানবীর হাতে হাত রেখে আসছেন, হযরত থানবীর সোহবত থেকে আসছেন, ওই সোহবতের উত্তাপে বলতেছেন যে মদ পান করে 6-7 বছর বাঁচার চেয়ে আল্লাহকে সন্তুষ্ট রেখে জিগার মুরাদাবাদী এখনই মরে যেতে প্রস্তুত। দ্বিতীয়বার আর শরাব পান করব না। করেন নাই দ্বিতীয়বার শরাব পান, আল্লাহর ইচ্ছে তিনি সুস্থ হয়ে গেছেন। পরে হজ করছেন, দাড়ি রাখছেন, ইসলামের পক্ষে পরে কবিতা লিখছেন। রিজিক আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তো রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন। জমিনের উপরে যত কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, যত কিছু আছে, মানুষ সহ সব কিছুর রিজিক আল্লাহ পাকের দায়িত্বে, আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। এত টেনশন কিসের? যখন রিজিক আল্লাহর হাতেই, তো কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন ধোঁকা দিব, কেন মানুষকে প্রতারিত করব, কেন ওয়াদা লঙ্ঘন করব, কেন সুদের পথে, কেন ঘুষের পথে, কেন দুর্নীতির পথে, কেন দেশটাকে খালি করব, কেন দেশ খালি করব? কোন সরকারি কর্মকর্তা কর্মচারী বিদেশে বাড়ি নেই? বড় র্যাঙ্কের অফিসার যারা, কার বিদেশে বাড়ি নেই? কেন বিদেশে কেন বাড়ি করবেন? দেশে বাড়ি করেন, দেশের সম্পদ দেশে রাখেন। বিদেশের প্রতি এত মায়া কেন আপনাদের? তাহলে বিদেশ চলে যান, এদেশে চাকরি করবেন কেন? চাকরি করবেন এই দেশে, কামাবেন এই দেশে, থাকবেন এই দেশে, খাইবেন এই দেশে, মরবেন এই দেশে, আর সম্পদ জমাবেন বিদেশে। এটা কি দেশের সাথে গাদ্দারি না? রাষ্ট্রের সাথে গাদ্দারি না? একজন ডাক্তার বানাইতে দেশে সরকারের 50 লক্ষ টাকার মতো খরচ হয়। 40-50 লক্ষ টাকা বাংলাদেশ সরকারের খরচ হয় একজন ডাক্তার তৈরি করতে।
আর যে ডাক্তারগুলো ভালো সব চলে যায় বিদেশে। সাথে সাথে গুলি করে দেওয়া দরকার ছিল এদেরকে, আর না হলে জেলে ঢুকানো দরকার ছিল। 50 লাখ টাকা দিয়ে যা, তোরা ডাক্তার বানাইতে আমার দেশের 50 লাখ গেল, তুই আগে 50 লক্ষ টাকা দিয়ে যা। দেশের মায়া কার মধ্যে আছে আমরা দেখি না তো। দেশকে কে ভালোবাসে? দেশকে ভালোবাসে কে? দেশের ভালোবাসা জরুরি। দেশকে ভালোবাসবেন, দেশের ভালোবাসা লালন করবেন। যারা দেশকে ভালোবাসে প্রকৃত অর্থে তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ সহি বুঝ দান করেন, আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, আল্লাহর উপর ভরসা, ভরসা আল্লাহর উপরে। অন্যায় পথ ছেড়ে দেই, আল্লাহ রাস্তা খুলে দিবেন। আমাদের এই জীবনের টার্গেট আল্লাহকে খুঁজে পাওয়া, এটা লক্ষ্য। এজন্য পাঠাইছেন আমাদেরকে। 100 বাড়ি বানাইছেন আপনি এই জমিনের উপরে, কয়টা বাড়ি নিয়ে কবরে যাবেন? এত সম্পদের কি প্রয়োজন? ভৈরবে যেটা আমি দেখতেছি, ধনী লোকদের অত্যাচার অবিচারে এই দেশের গরিব মানুষ এক গন্ডা জমি কেনার উপায় নাই। টাকা ব্যাংকে রাখে না, সরকার ধরবে, সমানে জমি কিনে, সমানে জমি কিনে 1 টাকা জমির দাম বানায় রাখছে 1000 টাকা, 1 লাখ টাকা জমির দাম বানায় রাখছে 1 কোটি টাকা। তোমারে শোয়াইব কয় কানির উপরে? এই যে জমি কিনতেছে সমানে, জায়গায় জায়গায় খামোখা জমি কিনা কিনা জমির দাম বাড়ায় রাখছে। মানুষের ঘর বাড়ি করা লাগবে না। স্বর্ণের দাম কি কয়দিন আগে ছিল 40,000 টাকা ভরি। আমরা যখন ছোট ছিলাম, ছোট কি অল্প কিছুদিন আগে 40,000 50,000 টাকা ভরি ছিল। এখন এই ইলন মাস্ক টনকে টন স্বর্ণ কিনে, টনকে টন স্বর্ণ কিনা। আরো বিভিন্ন রাষ্ট্র, চীন, তুরস্ক, স্বর্ণ পাইলেই কিনে ফেলে, স্বর্ণ পাইলেই কিনে ফেলে। এখন গরিবের মেয়ের বিয়ে হবে, 2টা কানের দুল কিভাবে দিবে? 2.5 লাখ টাকা নিচে স্বর্ণের ভরি। এই সিন্ডিকেট ভাঙবে কে? কোন কোন রাষ্ট্র এমন যে হজ করতে 2.5 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে, আর এই দেশে 8 লাখ পর্যন্ত নিছে। কিরে চোরেরা, তোরা তো সারাদিনই চুরি করস, হজের টাকা তোরা খাবি? তোরা কি মানুষের বাচ্চা? আল্লাহর ঘর দেখতে মানুষ যাবে, হজ করতে যাবে, হজের টাকার মধ্যে তোরা সিন্ডিকেট বসাস। পশুগুলো কোথায়গার? পশুর চেয়েও তো তোরা নিকৃষ্ট। আর তোদেরকে যারা ভালোবাসে এরা তো এদেরকে কি বলবো? যারা তোদের ভালোবাসা অন্তরে রাখে, একটা মানুষের অন্তর থেকে এই জালেমদের ভালোবাসা দূর হয় নাই। এই চোর গুন্ডা এই খুনিদের ভালোবাসা একটা মুসলমানদের অন্তর থেকে বাইরে নেই। সবটা নিজের দল নিয়ে বসে রয়েছে। তোরা জাহান্নামে যাবি, তোরা জাহান্নামে যাবি খুনিদেরকে ভালোবাসার কারণে, চোর গুন্ডাদেরকে ভালোবাসার কারণে, লুটপাটকারীদেরকে ভালোবাসার কারণে। তোদের অন্তরে আমরা স্পষ্ট দেখতেছি খুনিদের ভালোবাসা, লুটপাটকারীদের ভালোবাসা। কিসের স্বার্থে তোরা তাদেরকে ভালোবাসিস? কি পাইছ তোরা? চোরকে চোর ভালোবাসতে পারে, একজন ভদ্র মানুষ নামাজি হাজি সাহেব চোরকে ভালোবাসতে পারে না। চোর গুন্ডাদের ভালোবাসা ছাড়া মানুষের অন্তরে আর কিছুই আমরা দেখি না। কোথায় আল্লাহর ভালোবাসা? কোথায় রাসূলের ভালোবাসা? কোথায় দেশের ভালোবাসা? বড় বড় লুটপাটকারীদেরকেই এই সমাজের মানুষ বেশি ভালোবাসে বসে রয়েছে। লুটপাটকারীদেরকে ভালোবাসতেছে মানুষ। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেছেন যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। আনতা মা মান আহবাবতা, নবীজি বলেছেন তুমি যাকে ভালোবাসো তোমার জান্নাত জাহান্নাম হাসর তার সাথে হবে। চোর গুন্ডা বদমাশ লুটপাটকারীকে ভালোবাসবা, ওই লুটপাটকারীরা যাবে জাহান্নামে সির্ফ ভালোবাসার কারণে। তোমরা নামাজিরা হাজিরা তোমরা জাহান্নামে যাইবা।
ভালোবাসা আমানত, ভালোবাসা আমানত, আল্লাহর দান। সবাইকে ভালোবাসা যাবে না, সৎ লোককে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে, রাষ্ট্রের সম্পদকে, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি বিন্দু বিন্দু মাটিকে ভালোবাসতে হবে, চোর গুন্ডা বাটপাটদেরকে না, লুটপাটকারীদেরকে না। লুটপাটকারীদেরকে ভালোবাসি আমরা, লজ্জা থাকা উচিত আমাদের। খুনিদেরকে ভালোবাসি আমরা। কঠিন হবে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা, কঠিন হবে। কিসের হজ, কিসের নামাজ, কিসের রোজা তাদের? অসৎ লোকের প্রেম অন্তরে লালন করে। সাহাবী এসে নবীজিকে বলতেছেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন যে মা আদাত্তা লাহা, কিয়ামতের খবর নিতে আসছো, অর্জন করছো কি, কামাই করছো কি? সাহাবী বললেন, মা আদাত্তু লাহা, হে আল্লাহ রাসূল, কোনো কিছু অর্জন করতে পারিনি, তবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন নবীজি একথা শুনে, এবং এই কথা শুনে নবীজি যে কথা শুনছেন, যে কথা বলেছেন, এই কথা শুনে নবীজি যে কথা বলেছেন, ওই কথা সাহাবায়ে কেরাম শুনে ইতিপূর্বে এত খুশি আর হন নাই। নবীজি বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথেই হবে। সাহাবায়ে কেরামের দিল ভরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল। অসৎ লোককে তারা ভালোবাসতেন না, ফাসিক লোককে তারা ভালোবাসতেন না। আজ ফাসিক লোকদের ভালোবাসা অন্তরে আমরা জমায়ে রাখছি। আশ্চর্য ওই সমস্ত মানুষদের জন্য, যখন দ্বীনিক ধর্মীয় কোনো বিষয় আসে সামনে, আমরা দেখেছি জনম জনম ধরে ধর্মীয় বিষয় আল্লাহ আল্লাহ রাসূলের উপরে অপমান, অপবাদ, ইসলামের উপরে অপবাদ, ইসলামকে কলঙ্ক করা হচ্ছে, দ্বীনকে কলঙ্ক করা হচ্ছে, তখন যেই দলের পক্ষ থেকে ইসলামের উপর আঘাত আসে, এই দলীয় কুত্তারা ওই দলকে সমর্থন করে ইসলামের বিপক্ষে দাঁড়াইয়া যায়। এগুলো দলীয় কুত্তা। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত, তখন তো ওই মুসলমান তোমরা তো আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়াইবা, তখনও তোমরা খুনিদের পক্ষে দাঁড়াও, ওই মিথ্যাবাদীদের পক্ষে দাঁড়াও। যখন কোনো সম্মেলন ডাকে, আওয়ামী লীগের সম্মেলন ডাকে, লক্ষ লক্ষ আওয়ামী লীগ উপস্থিত হয়, বিএনপির সম্মেলন ডাকে, লক্ষ লক্ষ বিএনপি সেই সম্মেলনে উপস্থিত হয়। আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে কোনো প্রশ্ন দাঁড়ায়, ইসলামী বিষয় যেখানে সবার যাওয়া উচিত, আওয়ামী লীগের লোকও যায় না, বিএনপির লোকও যায় না, সাধারণ মানুষও যায় না, এই কওমি মাদ্রাসার ছাত্রগুলো ছাড়া। দলের পূজা করো তোমরা, দল তোমাদেরকে নাজাত দিবে। দিল পরিষ্কার করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, স্বচ্ছ অন্তর ব্যতীত। অন্তরটাকে স্বচ্ছ করতে হবে। কার ভালোবাসা ঢুকিয়ে রাখছে ভিতরে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। দেশটাকে ভালোবাসি ভাই, দেশের বিন্দু বিন্দু হেফাজত করি, দেশের জন্য কাঁদি, দেশের জন্য কাঁদি। পৃথিবীর এরকম দ্বিতীয় দেশ নাই যেই দেশ থেকে এত সম্পদ বের হয়েছে, বাইর হচ্ছে, হয়েছে, বাইর হচ্ছে।
গরিব মানুষেরা বিদেশ থেকে কোটি কোটি টাকা এই দেশে ঢুকাচ্ছে রেমিটেন্স, আর যাদেরকে আপনারা ভালোবাসেন কোটি কোটি টাকা বের করে নিয়ে যাচ্ছে। ধিক্কার আপনাদের প্রতি, আফসোস জনগণের প্রতি। লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের দেশটাকে হেফাজত করেন, দেশের সম্পদের হেফাজত করেন, দেশের মেধার হেফাজত করেন। সব মেধা শেষ, সব মেধা নিয়ে যাচ্ছে। ভালো কোনো শিক্ষিত লোক এই দেশে থাকে না, থাইকাও বা কি করবে? এগুলো থাকে না, থাইকাও বা কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বাবা, নাজাত পাওয়া কঠিন হবে, নাজাত পাওয়া কঠিন হবে। নাজাতের চিন্তা করি, ছেলে মেয়ের চিন্তা আর কত? ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে। ছেলে মেয়ে কি মা বাপ, মা বাপ, মা বাপ করে। ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, ছেলে মেয়ে আবার আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে। কেন? আপনাকে আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন আপনি সেটা পুরা করেন। বাচ্চাদেরকে দিন শিখান, কোরআন শিখান, দিনের উপর রাখেন। শুধু সম্পদ দিয়ে গেলেই যে তারা সুখী হবে এই গ্যারান্টি আপনাকে কে দিল? শুধু সম্পদ দিয়ে গেলে আপনার সন্তানেরা স্বাবলম্বী থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে এই নিশ্চয়তা আপনাকে কে দিল? যদি ব্যাপারটা এমনই হতো যে সম্পদ রেখে গেলেই সন্তানরা সুখী হবে, এটা যদি নিশ্চিত হইতো, তাহলে আল্লাহ রাসূল তার সন্তানদের জন্য সবচেয়ে বেশি সম্পদ রেখে যাইতেন। সাহাবা কিরাম তার সন্তানদের জন্য সবচেয়ে বেশি সম্পদ রেখে যাইতেন। আল্লাহ রাসূল তো কোনো সম্পদই রেখে যান নাই। একটা জমিন ছিল মৃত্যুর আগে, সেটাও তিনি সদকা করে দিয়েছেন। না না কোনো উট, না কোনো ঘোড়া, না কোনো স্বর্ণ, না কোনো গহনা। আমরা তো আমাদের সন্তানদেরকে ল্যাংলা লুলা বানাচ্ছি, যে সারা জীবন যেন বসে বসে খাইতে পারো এই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। আল্লাহর কথা স্মরণই হয় না, সারা দিন ধান্দা 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 ধান্দা, আল্লাহর কথা স্মরণ নাই। আল্লাহর সাথে প্রেম ভালোবাসা নাই, সম্পর্ক শুধু টাকার সাথে। দাফন কি আপনার টাকার সাথে হবে? আপনার টাকা দিয়ে দাফন করবে? স্বর্ণ কয় মন আপনার কবরে রাখবে? কয় কানির উপরে আপনার কবরস্থান খনন করবে? হঠাৎই শেষ হয়ে যাবেন ভাই, হঠাৎ শেষ হয়ে যাবেন। অসম্পূর্ণ জীবন, হঠাৎ চলে আসবে মালাকুল মউত। কতগুলো যুবক ছেলে মরতেছে বৈরবে ইদানিং এই মাসে, মুসলিমের মোড়, এখানে এখানে প্রতিদিন এই এক মাসে কতগুলো যুবক ছেলে শেষ হলো। জায়গায় শেষ, জায়গায় শেষ। দিল কাঁপে না আমাদের? বন্ধু চলে যাচ্ছে, বয়সে ছোট চলে যাচ্ছে, আমাদের দিল কাঁপে না? আগে মানুষ একজন মারা গেলে 10,000 মানুষ দেখতে আসতো, 1 মাস 2 মাস ভুলতো না অমুক মারা গেছে, ভুলতো না 1 মাস 2 মাস 6 মাস। আজকে মারা গেলে কালকে কিচ্ছা খতম, আজকে মারা গেলে কালকে কিচ্ছা খতম। আপনার খবর কালকে আর কেউ নিবে না, সবাই ব্যস্ত হয়ে গেছে। এদিকে একজন অ্যাডভোকেট ছিলেন, মামুন ভাই, গাছতলা ঘাটের, মারা গেছেন, আমি ছিলাম না। পরে কষ্ট লাগলো, একদিন পরে দেখি আর কোনো আলোচনা নাই। এটা যুবক মানুষ চলে গেল, অন্তত 1 মাস তো মানুষ আলোচনা করবে, হায় রে ছেলেটা চলে গেল, চলে গেল, মুখে মুখে থাকবে, চলে গেল, চলে গেল। একদিন পরে শেষ, 2 দিন পরে শেষ। পরিবারের লোকদেরই খবর থাকে না। যাদেরকে আপন মনে করি আসলে তারা আপন না। আপনার আপন, আমার আপন, আমাদের সৃষ্টিকর্তা।
যিনি দয়া করে দুইটা চোখ দিয়েছেন, যিনি দয়া করে দুইটা ঠোঁট দিয়েছেন, ব্রেন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অন্তর দিয়েছেন, আপনাকে কেউ দুইটা চোখ দিবে না। আপনি খবর নিয়ে দেখেন, আপনাকে কেউ দুইটা কিডনি দিবে না, আপনাকে কেউ দুইটা হাত দিবে না, আপনাকে কেউ ফুসফুস দিবে না, আপনারে কেউ দুইটা কান দিবে না। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে ফ্রি দিয়েছেন, কোটি কোটি টাকা সম্পদ। আপনার এই দেহে কোটি কোটি টাকার সম্পদ আছে, তো কার নাফরমানি করতেছি আর কাকে ভালোবাসতেছি? যিনি কোটি কোটি টাকার সম্পদ দিলেন, দিন ও রাত 24 ঘন্টা তার নাফরমানি, তার অবাধ্যতা, সীমা লঙ্ঘন, তাকে আপন মনে করতেছি। কে আমার সাথী হবে? কে আমাকে রুহের জগতে পেলেছেন? কে আমাকে মায়ের গর্ভে লালন পালন করেছেন? কে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমাকে এনেছেন? দুনিয়াতে এসে মা বাবা পাইয়া তাকে ভুলে গেলাম, তো যাইতে হবে না আবার কবরে? আবার তো তার কাছে যাইতে হবে। কোন মুখ নিয়ে যাব? যাব কোন মুখ নিয়া? আল্লাহ যদি বলে, কিরে তোরে রুহের জগতে পেলে লালন পালন করেছি, তোর মায়ের গর্ভে তোকে আমি লালন পালন করেছি, হারাম খাওয়াই লালন পালন করছিলাম, তোরে আমি হারাম খাওয়াইছিলাম, তুই বড় হয়ে হারাম খালি কিসের জন্য? আমি কি হালাল রিজিক রাখি নাই? কি জবাব দিবেন ওই সময়? গরিব মানুষ যদি না খাইয়া মরে, সে যদি সুদের টাকা উঠায়, যদিও হারাম, তাও তো একটা কথা। গরিব মানুষ, ধনীদের কি হলো? ধনীদের কি হলো? এদের কি পেটে পেটে কি কুমির ঢুকছে? এদের এত লোভ কেন? এরা কেন সুদের পিছনে ঘুরে, ঘুষের পিছনে ঘুরে? এদেরকে জুতা দিয়ে পিটালে তো জুতার ইজ্জত যাবে, জুতা নাপাক হবে। এদের তো সমাজের সামনে মুখ দেখানো উচিত না যে আমি সুদখোর, আমি জঙ্গলে চলে যাই, আমি ঘুষখোর, আমি জঙ্গলে চলে যাই, আমি পশুর থেকে নিকৃষ্ট। আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাই? কোন সুদখোরের উচিত না মানুষের সামনে মুখ দেখানো। একজন মানুষ চুরিতে যদি ধরা পড়ে, সে মুখ দেখানায় শর্মে, তো চোরের আর কিসের অপরাধ? বড় অপরাধ তো সুদখোরেরা, ঘুষখোরেরা। আমার কথা ভালো লাগবে না, তবে নিঃশ্বাসটা যায় আলোক, নিঃশ্বাসটা যায় আলোক, তখন বুঝবেন। চোখ দুইটা বন্ধ হোক, তখন বুঝবেন। কিন্তু ওই সময় বুঝে আর কি হবে? ওই সময় বুঝে আর কোনো কাম নাই। শুরু হবে ডান্ডার বাড়ি, শুরু হবে ডান্ডার বাড়ি। আর ওই আগুন বাড়তে থাকবে, কারণ ছেলে মেয়েরা সুদের রাস্তা শিখিয়ে গেছেন। আরো বাড়াবে, আরো বাড়াবে, আর আগুন বাড়বে, আগুন বাড়বে, আগুন বাড়বে, শাস্তি বাড়বে, শাস্তি বাড়বে, শাস্তি বাড়বে। ভোগ করেন শাস্তি। আমাদের দায়িত্ব পোষায়া দাও, আমরা পোষায়া দিলাম। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।